নাই নাই। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীতে প্রসিদ্ধ 4টা মাযহাব আছে। একটা হচ্ছে হানাফি মাযহাব, একটা হচ্ছে শাফিঈ মাযহাব, আর একটা হচ্ছে মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা যে, তার নাম হচ্ছে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। মদিনায় তার বাসস্থান ছিল। তার সারা জীবনের তামান্না ছিল, দিলের তামান্না ছিল, মদিনায় আমি থাকি, মদিনায় আমার মৃত্যু হবে, মদিনায় আমার কাফন হবে এবং এই মদিনায় আমার দাফন হবে। কারণ যেই মাটির নিচে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছে, আমার মন বলে এই মাটিতে কখনো, এই মাটির নিচে কখনো গজবের ফেরেশতা আসতে পারে না, সুতরাং আমি মদিনা থেকে কখনো বের হব না। হঠাৎ করে হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুমে তার মনের ভিতরে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ইচ্ছা জাগলো। আর মনে মনে তিনি এইটা ভাবতেছেন, আহারে আমার হায়াত আর কয়দিন আছে, এইটা যদি আমি জানতে পারতাম আর যদি সুযোগ পেতাম, তাহলে আমি কাবা শরীফ তওয়াফ করে আসতাম। চিন্তা করতেছে, পেরেশান হয়ে গেছেন। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে তিনি ঘুমিয়ে গিয়েছেন। রাত্রিবেলায় ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শিওরে এসে বসছেন। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে কাছে পেয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহগার মালিক আব্দুল মালিক আপনার উম্মত, আমার সারা জীবনের ইচ্ছা যেই মাটিতে, যেই জমিনে আপনার মৃত্যু হয়েছে, এই জমিনে আমার মৃত্যু হবে, এখানেই আমার কাফন হবে, এখানেই আমার দাফন হবে। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি হজের মৌসুম সামনে চলে এসেছে, আমার মনের ইচ্ছা, আমার হায়াত আর কয়দিন আছে, এইটা যদি জানতে পারতাম আর যদি সুযোগ পেতাম, তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আবার চলে আসতাম। আল্লাহর নবী হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ঘুমের মধ্যে তার প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, 5 আঙ্গুল দিয়ে ইশারা করলেন এইভাবে। এখন বলেন, ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি চিন্তা করতেছেন। আগে তো ছিল চিন্তা একটা, যে আমার মৃত্যু কবে হবে। এখন আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে আমারে কি বুঝাইলেন, কি ইশারা করলেন, আমার মৃত্যু কবে হবে, আমার সময় আর কতদিন বাকি আছে, 5 দিন, 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর, ঠিক কিনা? চিন্তা তখন কয়েকটা বাড়লো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের কোনো ব্যাখ্যা করতে পারলেন না। তিনি ব্যাখ্যা না করে তার খাদেমকে পাঠিয়ে দিলেন। তদানীন্তন সময়ে স্বপ্নের যিনি তাবির জানতেন, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে তিনি পাঠিয়ে দিলেন, যাওয়ার পরে আমার ঠিকানা গোপন রাখো, আমার কথা তুমি তার কাছে গোপন রেখে জিজ্ঞাসা করো, একজন ব্যক্তি এই স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহ এই নির্দেশনা দিয়েছে, এখন এর ব্যাখ্যা কি হবে? স্বপ্ন যদি ঠিকঠাক মতো হয় তাহলে এর ব্যাখ্যা আছে। নবুয়াতের 44 ভাগের 1 ভাগ বলা হয় এই স্বপ্নকে। আন্দাজে স্বপ্নের ব্যাখ্যা থাকে না, অনেক স্বপ্নের ব্যাখ্যা আছে, তবে স্বপ্নে নির্দিষ্ট সময় দেখতে হয় এবং নির্দিষ্ট অবস্থায় দেখতে হয়। স্যার আসতেছে, একটু সময় করে দেন, একটু রাস্তা করে দেন। সুতরাং স্বপ্ন যদি স্বপ্নে যদি সময় মতো হয়, ঠিকঠাক মতো হয়, তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা থেকে তাবির থাকে। তবে এই স্বপ্নটা সকলের কাছে বলা যায় না। স্বপ্ন একটা দেখলেন আর সবাইকে বলবেন না যে আমি এই স্বপ্ন দেখছি। ভালো কোনো সাইন দেখলেই ওই স্বপ্নের তাবির যে ভালো হবে, বিষয়টি এমনটি নয়। ওই এক লোক নাকি স্বপ্নে দেখছে, হায়াতুল হায়াওয়ানের ভিতরে উল্লেখ আছে ঘটনাটি। এক লোক স্বপ্নে দেখছে যে স্বপ্নের মধ্যে তার দাড়ি মুছ সব সাদা হয়ে গেছে। তখন একজনের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো স্বপ্নের মাধ্যমে এই জিনিসটা দেখছি, আমার দাড়ি মুছ সব সাদা হয়ে গেছে। বলতেছে, মাশাআল্লাহ, তুমি চমৎকার স্বপ্ন দেখেছো। আরেকজন লোক এসে বলতেছে, হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখি যে আমার মুখের দাঁতগুলি সব পড়ে গেছে। তখন বলেছে, মাশাআল্লাহ, তুমি তো আরো সুন্দর স্বপ্ন দেখছো।
আরেকজন এসে বলতেছে, হুজুর আমি দেখছি যে আমার রিলেটিভ আত্মীয় মারা গেছে, সে কবর থেকে এসে আমাকে ডাকছে, ডেকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য বলতেছে আলহামদুলিল্লাহ, তুমি অনেক সুন্দর স্বপ্ন দেখছো। এই তিনটা স্বপ্নের অরিজিনাল অ্যাকচুয়ালি ব্যাখ্যা হচ্ছে হায়াতুল হায়ানের ভিতর উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নের শর্ত মেনে যদি এই তিনটা স্বপ্নের কোনো একটা স্বপ্ন দেখে, তাহলে তার বুঝতে হবে হায়াত কমে গেছে। কারণ চিন্তা করেন, ওর হায়াত কমতেছে আর হুজুর বলতেছে মাশাআল্লাহ সুন্দর স্বপ্ন দেখছো। হায়াত কমলে কি সুন্দর স্বপ্ন হয়? এই জন্য আন্দাজে ব্যাখ্যা করা যাবে না। যারা স্বপ্নের অরিজিনাল ব্যাখ্যা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এবং স্বপ্নগুলি হাইড রাখবেন, গোপন রাখবেন। এখন কেউ যদি আয়সা বলে যে হুজুর আমি স্বপ্নে দেখছি আমি মারা যাচ্ছি, তাহলে আমি কি আর বাঁচবো? ভাই কোনো সমস্যা নাই, আপনি বাঁচবেন। মারা যাওয়ার স্বপ্নে দেখলেই মানুষ মারা যায় না। এক লোক জিজ্ঞেস করছে, চিন্তিত হয়ে গেছে, দুশ্চিন্তায় ভুগতেছে, মারা যাওয়ার স্বপ্নে দেখলে মারা যায় না। বলতেছিলাম স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা আছে, এগুলো ভিন্ন কথা। তো এই হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার শাগিরদকে পাঠিয়ে দিলেন, যাও ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাও, যাওয়ার পরে বলো যে ইমাম মালিক এই স্বপ্ন দেখছে। হযরতে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের কথা শুনলেন, শোনার পরে বললেন এই স্বপ্ন কে দেখেছে, তার নাম কি? তখন তার শাগিরদ বলতেছে, জাহাপনা হুজুর, তিনি আমাকে স্বপ্নে যিনি দেখেছেন তার নাম বলতে নিষেধ করেছেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্যা নাই, আমি বুঝতে পেরেছি এত সুন্দর আজমতপূর্ণ স্বপ্ন দুনিয়ার কোন সাধারণ মানুষ দেখতে পারে না, আর এই মদিনায় কোনো ব্যক্তি দেখতে পারে না। আমার মন বলছে এই স্বপ্ন বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে ইমাম মালিকই দেখেছে। বলুন সুবহানাল্লাহ। তবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে তুমি বলো আল্লাহর নবী এই 5 আঙ্গুল দ্বারা কি নির্দেশ করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা লোকমানের শেষ আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীজির জীবদ্দশায় সেইটা আল্লাহ নবীকে জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে জানানো হয় নাই। কয়টা জিনিসের জ্ঞান? 1 নাম্বার ইলমুস সাআহ, কিয়ামতের দিন কখন হবে, কোথায় কখন হবে, কিয়ামতের সময়টা আল্লাহ বলে দেয় নাই, স্পেসিফিকলি কোনো ডেট দেয় নাই। 2030 সালে কিয়ামত হবে, নির্দেশনা আছে নাকি? নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন কোথায় হবে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মাতৃ উদরে কি সন্তান আছে এইটা কেউ জানে না। আজকাল তো আমরা ওই আপনার আল্ট্রাসাউন্ডের পরে সন্তানের পূর্ণ আকৃতি হওয়ার পরে আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি ছেলে না মেয়ে, কিন্তু পূর্ণ আকৃতি হওয়ার পূর্বে এটা কি কেউ জানতে পারে নাকি? কেউ জানে না। এরপরে 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কত টাকা ইনকাম করবে এটা কেউ জানে না। জানেন নাকি? জানা যায় আগামীকাল আমার কয় টাকা ইনকাম হবে? কেউ জানে না। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কোথায় কখন হবে এইটা আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। কেউ জানে না মৃত্যুর কথা, আল্লাহ কাউকে জানাই নাই। এই কারণেই জানাই নাই, মানুষের জীবন যাত্রা অস্বাভাবিক হয়ে যেত মানুষ যদি মৃত্যুর কথা জানতে পারতো। এই কারণে আল্লাহ হাইড রাখছেন, কিন্তু মৃত্যু নির্ধারিত। আমার বন্ধুগণ, কবি কত সুন্দর করে বলেন, কোজা ফেরাউন, কোজা নমরুদ, কোজা কারুন শুদা হামা, কোজা শওকাত আজ শাহেদ, কোজা তখতে সুলাইমা। এই পৃথিবীতে কতজন শাসন করলো, প্রতাপের সঙ্গে তারা তাদের রাজত্ব পরিচালনা করলো। আজকে দেখো তারা সকলে কবরের বাসিন্দা হয়ে গেছে, আর কেউ ওখান থেকে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মৃত্যু একবার হলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এই পৃথিবী থেকে আমরা যেভাবে দেখছি, মৃত্যুর পরে এই অবস্থায় দেখার আর কোনো সুযোগ নাই। কিন্তু মৃত্যু তো বরণ করতেই হবে। কার মৃত্যু সুন্দর, কার মৃত্যু অসুন্দর, মৃত্যুর সময় মানুষকে বোঝা যায় এই লোকটি ইমানদার না, ইমানদার ছিল নাকি খারাপ লোক ছিল। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর মাত্র 10 মিনিট পূর্বে একটি কবিতা রেখেছিলেন। শেকওয়া জবাবে শেকওয়ার ভিতরে এটা আছে। তিনি বলেছিলেন, নিশানে মর্দে মুমিন বাতুগোয়াম চো মরগে আয়াত তাবাসসুম বার লাবেউস্ত। মৃত্যুর সময় যখন তোমরা কোন মানুষকে দেখতে পাবে যে তার মুখের ভিতরে হাসির ছাপ, দুশ্চিন্তার কোনো ছাপ নাই, মৃত্যুর সময় তার মুখটা উজ্জ্বল হচ্ছে, এমন চেহারা যদি কোনো ব্যক্তির তোমরা দেখতে পাও, অবলোকন করো, তাহলে বুঝতে পারবে সে ব্যক্তি ইমানদার ছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় তার বাড়ি? চেহারার কোনো সুরত ছিল না। চেহারা এত পরিমাণ খারাপ ছিল, জিহ্বাটা ছিল তোতলা, তার মনি বোমাইয়া আগুন ঢেলে দিয়েছিল, কথা বলতে পারতো না, তোতলা। আশহাদু আন্না বলতে পারতো না, আসাদু আন্না বলতেন। নাকটা ছিল চ্যাপ্টা। এই ইমাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, সেই সময় তার মুখের ভিতরে হাসি দেখা যায়। উপস্থিত জনতা বলল, আল্লাহর মুয়াজ্জিনুর রাসূল ও রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল, আপনি কেন মৃত্যুর সময় হাসেন? তার কারণটা কি? হযরতে বেলাল বলেন, আমি আজকে সবচাইতে বেশি আনন্দিত এই মৃত্যু যদি আমাকে এখন গ্রাস করে, এই কারণে আমার মৃত্যুর উপরে নিজের জীবনের চাইতে যারা বেশি ভালোবাসি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কবরে আমার সঙ্গে আগে দেখা হবে, এই কারণে আমি খুশি। সুতরাং মৃত্যুর সময় যাদের চেহারার ভিতরে উজ্জ্বলতা প্রকাশ পায়, হাসির ছাপ প্রকাশ পায়, বুঝতে হবে তারা ছিল ইমানদার। সুতরাং বন্ধুগণ, আমার মৃত্যু কাউকে ছাড়বে না। দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। মৃত্যুটা যেন ভালো হয়, প্যারালাইসিস হওয়াও মৃত্যু হয়, আবার শাহাদত বরণ করার মাধ্যমেও মৃত্যু হয়। সুতরাং মৃত্যুটা যেন আমাদের শাহাদত